সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি WH ওয়ার্ডের ধারাবাহিক আলোচনা পার্ট 2-তে স্বাগতম। পার্ট 2-তে WH ওয়ার্ড নিয়ে যে আলোচনাটি হবে সেটা হচ্ছে রোল অফ WH ওয়ার্ডস। রোল অফ WH ওয়ার্ডস এটি পার্ট 2। এর আগে আমরা পার্ট 1-এ আমরা WH ওয়ার্ড আসলে কি, কোন কোন ওয়ার্ডকে WH ওয়ার্ড বলা হয়, সেখানে আমরা WH ওয়ার্ডের অবতারণা করেছিলাম যে পঞ্চপাণ্ডবের 5 জন স্ত্রী, একজন হাজব্যান্ড, অর্থাৎ 5টি W এবং 1 H, এই মিলে WH ওয়ার্ডগুলো। সেই WH ওয়ার্ডগুলোর রোল বা ভূমিকা কি হবে সেটি আমরা আলোচনা করব আজকে। সে ভূমিকাগুলো আমরা আলোচনার আজকে দ্বিতীয় পর্ব। সে দ্বিতীয় পর্বে আলোচনা হচ্ছে যে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে কখন ব্যবহার হবে, কখন WH ওয়ার্ডটি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে। আমরা অনেকগুলো ব্যবহার দেখাবো WH ওয়ার্ডের, যেমন WH ওয়ার্ড রিলেটিভ প্রোনাউন হবে, WH ওয়ার্ড ইন্টারোগেটিভ প্রোনাউন হবে, WH ওয়ার্ড অ্যাডজেক্টিভ হবে, WH ওয়ার্ড কনজাংশন হবে, এরকম WH ওয়ার্ড এক্সক্লামেটরি প্রোনাউন হবে। এরকম যেগুলো বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ইন্টারোগেটিভ প্রোনাউন কিভাবে হয়, কখন হবে, সেটি আমরা আলোচনা করছি এখন। 1 নম্বরেই আমরা সেটা রেখেছি যে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনটা কখন? অ্যাজ সাবজেক্ট অফ এ ভার্ব। যখন একটি ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে, তখনই সেটাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব। কারণ প্রোনাউন সাবজেক্টটা NP অর্থাৎ নাউন বা প্রোনাউন ছাড়া সাবজেক্ট হয় না। নাউন বা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ, নাউন ক্লোজ, এরকম একটা, সেটি অবশ্যই নাউন বা প্রোনাউন হতে হবে। তো যেহেতু WH ওয়ার্ডটা যখন প্রোনাউনের ভূমিকা পালন করবে, নাউন নয় প্রোনাউনের ভূমিকা পালন করবে এবং সাবজেক্টের ভূমিকা অবতীর্ণ হবে, তখনই আমরা সেটাকে এবং সেটি যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করে, তাহলে আমরা সেটিকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। যেমন হুইচ ইজ ইয়োর ফ্যান, তাহলেও হুইচ ইজ ইয়োর ফ্যান, এটি হচ্ছে এই হুইচ শব্দটি এখানে WH ওয়ার্ড। এই WH ওয়ার্ডের W দ্বারা শুরু হয়ে গেছে, তার মানে এইটি WH ওয়ার্ডটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছে এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের ভূমিকা ভার্বের পূর্বে এটি ইন্টারোগেটিভ প্রোনাউনের ভূমিকা পালন করেছে। তাহলে যেহেতু এটি সাবজেক্ট হিসেবে এখানে ভূমিকা পালন করেছে, আমরা দেখলাম যখন এই WH ওয়ার্ডটি সাবজেক্টের ভার্বের পূর্বে সাবজেক্টের ভূমিকা পালন করেছে, এবং আমরা জানি সাবজেক্ট নাউন বা প্রোনাউন ছাড়া হয় না, তো এটি অবশ্যই প্রোনাউনের ভূমিকা পালন করেছে, তাই এটিকে এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করেছে, যার ফলে এটিকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। এই প্রোনাউনটি ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন একই শব্দ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কীভাবে হবে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কখন হবে? তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন মডিফায়ার, যখন এটি আসলে প্রশ্নবোধক বাক্য তৈরি করবে এবং নাউনকে মডিফাই করে, অর্থাৎ সাবজেক্টকে মডিফাই করবে, নাউনের মডিফায়ার হিসেবে কাজ করবে, অর্থাৎ নাউনের তথ্যদাতা হিসেবে কাজ করবে। এক কথায় নাউনের তথ্যদাতা হিসেবে কাজ করবে এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করবে, তাহলে সেটাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো আমরা। যখন ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো, যদি সেটা প্রোনাউনের ভূমিকা পালন করে, তাহলে সেটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। আর যদি নাউনের তথ্যদাতা, সাবজেক্টের তথ্যদাতা, অর্থাৎ নাউন বা প্রোনাউনের একটা সাবজেক্ট হবে এবং তার তথ্যদাতা যদি হয়, WH ওয়ার্ডটি যদি তার তথ্যদাতা হয়, তাহলে সেটি হবে এবং বাক্যটি যদি প্রশ্নবোধক বাক্য হয়, তাহলে সেটি হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখছি এই পেন, ডু ভার্ব, WH ওয়ার্ড যখন ভার্বের পূর্বে থাকা নাউনের তথ্য দেয়, ভার্বের পূর্বে থাকা নাউনের তথ্যদাতা হবে, তাহলে এটি যদি তথ্যদাতা হয়, তাহলে সেটিকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটা হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ।
ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আর ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে তফাৎটা কী হলো, যে ইন্টারোগেটিভ প্রোনাউন তখনই হবে যখন ইন্টারোগেটিভ বাক্যটি ইন্টারোগেটিভ হবে এবং ভার্বের পূর্বে সে প্রোনাউনের ভূমিকা পালন করবে। আর এখানে দেখছি যে ভার্বের পূর্বে থাকা একটি নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট, এর পূর্বে ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসবে এবং এই তারপরের নাউন বা প্রোনাউনের তথ্যদাতা হবে, তখন সেটি অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে। তাই এই প্রোনাউনটিকে আমরা বলবো যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই ডাব্লিউএইচ ওয়ার্ডটিকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এই ইন্টারোগেটিভ এই ডাব্লিউএইচ ওয়ার্ডটি একটি নাউনের তথ্যদাতা হিসেবে কাজ করেছে বলে এটি অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে এবং বাক্যটিকে প্রশ্নবোধক করেছে, যার ফলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের ভূমিকা এটা এখানে পালন করেছে। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এর তফাৎ কি, এ ভার্বের পূর্বে থাকবে আর এটা নাউনের পূর্বে থাকবে। এটি ভার্বের পূর্বে থাকবে আর এটি ভার্বের পূর্বে থাকা যে নাউন আছে তার পূর্বে থাকবে এবং ওই নাউনটিকে মডিফাই করবে, তাহলে সেটি হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে আমরা যদি দেখি তাহলে সেটি কি এক্সক্লামেটরি প্রোনাউন। এক্সক্লামেটরি প্রোনাউন হিসেবে কীভাবে কাজ করবে, অ্যাজ সেন্টেন্স মোটিভ চেঞ্জার। তাহলে সেন্টেন্সের মোটিভ চেঞ্জার হিসেবে কাজ করবে। মোটিভ চেঞ্জার যে সেন্টেন্স একটা মোটিভে আছে, ওই মোটিভটাকে একটা ভিন্নতা দান করবে অন্য মোটিভে, অর্থাৎ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিণত করবে, অর্থাৎ তার অর্থটাকে চেঞ্জ করে দেবে, এরকম একটা বিষয়। যেমন ডাব্লিউএইচ ওয়ার্ড যখন একটি পূর্ণ বাক্যের পূর্বে বসে তথ্য না দেয়, অ্যাডজেক্টিভের ভূমিকা না পালন করে, তথ্যদাতা না হয়ে না দিয়ে অর্থের ওপর প্রভাব পড়ে, অর্থের ওপর প্রভাব ফেলে, তখন সেটাকে এক্সক্লামেটরি প্রোনাউন বলা হয়। এবং এক্সক্লামেশন চিহ্নটা ডাব্লিউএইচ ওয়ার্ডের পর পরেই বসে। তাহলে এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পর পরেই এক্সক্লামেশন চিহ্নটা বসে। তাহলে আমরা উদাহরণ যদি দেখি, তাহলে উদাহরণ দেখলেই বুঝতে পারবো যে বিষয়টা কি, যে হোয়াট হি ডিড নট হেল্প ইউ। তাহলে হোয়াট হি ডিড নট হেল্প ইউ, যে তোমাকে সে সাহায্য করে নাই, এই ব্যাপার। তাহলে এই যে হোয়াট, আশ্চর্যান্বিত হওয়া, এই যে এক্সক্লামেশন একটা তৈরি হওয়া, সেটি হচ্ছে এক্সক্লামেটরি প্রোনাউন। এটা হলো এক্সক্লামেটরি প্রোনাউন। এটির পরেই একটা এক্সক্লামেশন চিহ্ন থাকবে। হ্যাঁ, তো এটি পুরো হি ডিড নট হেল্প ইউ, এই ক্লোজটিকে, এই সেন্টেন্সটিকে এটিকে মডিফাই না করে, অর্থাৎ এটিকে মডিফাই না করে বরঞ্চ মোটিভ চেঞ্জার হিসেবে কাজ করেছে। হ্যাঁ, যে এটা সিম্পল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স না হয়ে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিণত করেছে, যার ফলে এটিকে আমরা এক্সক্লামেটরি প্রোনাউন বলবো। এরপরে 4 নম্বরের দিকে যদি তাকাই, তো 4 নম্বরে আমরা যে বিষয়টি পাই এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। এটি ওই যে এটি প্রোনাউন আর আরেকটি হবে অ্যাডজেক্টিভের ভূমিকা যখন পালন করবে, তখন সেটিকে বলতে হবে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ মডিফায়ার। তাহলে এ কী করবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ মডিফায়ার হিসেবে কাজ করবে। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ মডিফায়ার হিসেবে যদি কাজ করে, তাহলে আমরা যে এ কিউট বয় একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে এটি কি হবে, যে তাহলে এটি কি হবে, যে একটা এ কিউট বয় একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাকে হোয়াট দ্বারা যদি যুক্ত করা হয়, তাহলে এটি এক্সক্লামেটরি চিহ্নটা শেষে বসবে, যে হোয়াট এ কিউট বেবি। তাহলে এইখানে হোয়াটটা হচ্ছে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। তাহলে টোটালটা অ্যাডজেক্টিভ ক্লোজে পরিণত হয়েছে এবং এটি এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ সেন্টেন্স তৈরি করেছে এবং এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ হিসেবে সে ভূমিকা পালন করেছে। যদি বলি হোয়াট এ প্রিটি, এইখানে যদি এক্সক্লামেশন চিহ্ন দিই, তাহলে এটিও এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ হিসেবে ভূমিকা পালন করবে। তার মানে এটা একটা এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো
আমরা পার্ট টুতে ডাব্লিউএইচ ওয়ার্ডের পার্ট টুতে আমরা রোল অফ ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আলোচনা করছি এবং পার্ট থ্রিতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।